ব্যাপার কি, যারা প্রবাসী আছেন তারা যে কান্ট্রিতে থাকে সেই দেশের নাম্বার থেকে যদি বাংলাদেশি কোনো নাম্বারে কল দেওয়া হয় তাহলে দেখা যায় মিনিটে ভালো পরিমাণ একটা টাকা কেটে নিয়ে যায়। এখন আপনারা চাইলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বসে বাংলাদেশি নাম্বারে 46 পয়সা মিনিটে কথা বলতে পারেন, সেটা আপনার বাটন ফোনেও কিন্তু কল দিতে পারবেন। তো কিভাবে এরকমের সিস্টেমটা চালু করবেন সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা চালু করার জন্য এখানে আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। তো কিভাবে ডকুমেন্ট ছাড়াও আপনারা এটা ব্যবহার করতে পারবেন সেই উপায়টা আমি বলে দেবো, সেক্ষেত্রে মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখবেন। তো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বসে কম রেটে কথা বলার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। সেক্ষেত্রে সরাসরি চলে যাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ অপশনটা আছে এখানে আমরা সার্চ দিব বিলিয়ন লিখে। তো দেওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু আছে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। তো এখানে কিছু লেখা আসবে, তো এগুলো আপনারা স্কিপ দিয়ে এখানে স্টার্ট বাটনটায় ক্লিক দিয়ে আপনারা এটা স্টার্ট করে দিবেন। তো এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। দেখুন এখানে যে প্রথমে কোড আছে, আমরা কোডের উপর ক্লিক দিয়ে আগে বাংলাদেশটা সিলেকশন করে দেব। সিলেকশন করার পর এখানে আমাদের বাংলাদেশি যে কোনো নাম্বার ব্যবহার করতে হবে। তো প্রশ্ন হচ্ছে আপনারা বাংলাদেশি নাম্বার সেই দেশে কোথায় পাবেন? আপনার পরিচিত যারা আছে বাংলাদেশে তাদের একটা নাম্বার ব্যবহার করে তাদের কোড সংগ্রহ করে নেবেন। তো আমি এখানে আমার বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেই নাম্বারে কোড চলে যাবে। তো অলরেডি কোড চলে আসছে, দেখুন আমাকে এসএমএস দিয়ে কোড অলরেডি দিয়ে দিছে। তো এই কোডটা আমরা এখানে ব্যবহার করব। তো কোডটা আমি দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কোডটা অ্যাক্সেস নিয়ে নিছে। এখন এখানে আমাদের সমস্ত কন্টিনিউগুলো এবং পারমিশনগুলো একে একে দিয়ে নিতে হবে। তো আমি সমস্ত পারমিশন দেওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আমি আমার নামটা লিখে দিলাম এবং লাস্ট নেমটাও লিখে দিলাম। এখন কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখানে অলরেডি আমাকে একটা মেসেজ দিয়ে দিছে বিলিয়ন থেকে। দেখুন এখানে মেসেজটা হচ্ছে বিলিয়ন কানেক্টেড, স্বাগতম। অফনেটে কল চালু করতে এবং অন্যান্য পরিষেবা পেতে অবশ্যই এটা জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমরা লিঙ্কের উপর ক্লিক করে এটাকে ভেরিফাই করতে পারি, অথবা আমরা এখান থেকে ব্যাক দিয়ে সরাসরি যে এই যে সেটিংটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে এনআইডি অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের এনআইডির তথ্যগুলো দিতে হবে। তো ফার্স্টে আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে কিন্তু। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেবো। এখানে জাতীয় পরিচয়পত্র উভয় পার্ট আপলোড করতে হবে। তো প্রথমে আছে সামনের ছবি, তো ক্লিক করে আমি ক্যামেরা অন করে ভোটার আইডি কার্ডের সামনে তুলে আমরা ডান করে দিলাম। তারপর একইভাবে আমরা দ্বিতীয় পার্টটারও ছবি তুলে ডান করে দিলাম। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে, বিলিয়ন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কাজ শেষ, মানে বিলিয়ন ভেরিফাই করা শেষ। এখন দেখুন এখানে যদি ব্যাক আসি, এখানে আমাকে মেসেজ দিয়ে বলে দিয়েছে যে তারা আমাদের ভোটার আইডি কার্ড পেয়েছে, কিছুক্ষণের মধ্যে এই সেবাটা আমাদের চালু হয়ে যাবে। তো অলরেডি আমার বিলিয়নের সেবা চালু হয়ে গেছে। এখানে অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে। তো আমরা অফলাইনে তো কথা বলবো, তো রিসার্চ করার জন্য এখানে যে মাই ব্যালেন্স আছে এটার উপরে আমরা ক্লিক দেবো। এখানে আছে অ্যাড ব্যালেন্স, এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে রিসার্চ অপশনে আমি 20 টাকা লিখে দেবো। এখানে আমি একটা জিমেল সিলেকশন করে দিচ্ছি, আপনারা চাইলে জিমেল ছাড়াও এটা রিসার্চ করতে পারেন। তারপর রিসার্চ অপশনে ক্লিক দেবো। এখানে সমস্ত মোবাইল ব্যাংকিং গুলো কিন্তু এসে গেছে, আমরা কিসের মাধ্যমে রিসার্চ করতে পারবো। দেখুন আছে বিকাশ, নগদ ইত্যাদি আছে। তো আমি নগদের মাধ্যমে রিসার্চ করব, আপনারা চাইলে বিকাশের মাধ্যমে রিসার্চ করতে পারেন, কেননা বর্তমানে কিন্তু বিকাশ যে কোনো কান্ট্রিতে ব্যবহার করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনারা এখান থেকে যদি কোনো উপায় না পান, বাংলাদেশে তো আপনার পরিচিত ভাই ব্রাদার আছে, তাদের নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করে তাদের থেকে রিসার্চ করে নিতে পারেন। তো আমি নগদ দিয়ে রিসার্চ করব। তো নগদ অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমার নগদ নাম্বারটা দিয়ে দেবো। তারপর দেওয়ার পর এখানে আমার নগদ নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমি কোডটা দিয়ে দিলাম, তারপর আমার নগদের পিন দিয়ে দিলাম, ডান। আমার রিসার্চ কিন্তু হয়ে গেছে। তো দেখুন এখন আমি বিলিয়নের অ্যাড ব্যালেন্সে যাই। দেখুন এখন কিন্তু দেখা যাবে যে আমার ব্যালেন্সে 22 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর নিচে আছে দেখুন কল রেট। তো কল রেট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কোন দেশে কত পরিমাণ টাকা কাটবে সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন বাংলাদেশে মাত্র 46 পয়সা মিনিট আমরা কথা বলতে পারবো। এখন আমি ব্যাক চলে আসবো। তো যেহেতু আমরা বিদেশ থেকে কথা বলবো বাংলাদেশে, সেজন্য আমাদের আর একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, কারণ দুইটা অ্যাপ্লিকেশন মিলিয়ে যদি আমরা কথা বলি তাহলে সবসময় আমাদের কল রেটটা কম কাটবে। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য একইভাবে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেবো বাংলাদেশ ভিপিএন লিখে। তো এখানে কিন্তু বাংলাদেশ ভিপিএন এসে যাবে। আপনারা এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন, ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে এখান থেকে আমরা নিচে বাংলাদেশটা খুঁজে বের করবো। দেখুন এই বাংলাদেশ, তো বাংলাদেশটা আপনারা এই ভিপিএন এ কানেক্ট করে নেবেন। তো আমি দেখাতে পারতেছি না কারণ আমার ভিডিওতে সমস্যা হবে। তো কানেক্ট করার পর আপনারা সরাসরি বিলিয়নটে চলে যাবেন। বিলিয়নটে গিয়ে এখানে কল অপশনে
এই যে ডায়াল প্যাডটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আপনারা বাংলাদেশি যে কোনো নাম্বার উঠিয়ে নেবেন, উঠিয়ে এখানে কল অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে নিচে আছে বিলিয়ন্ড আউট, আপনারা এই বিলিয়ন্ড আউটের উপরে ক্লিক দিয়ে সরাসরি কল দিয়ে দিবেন। কল দেওয়ার সাথে সাথে যে বিভিন্ন পারমিশন যাবে পারমিশনগুলো দিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু কল চলে যাবে। দেখুন আমার কিন্তু কল চলে গেছে এবং আমি আপনাদের যে ফোনে কল গেছে সেটাও আমি দেখাইতেছি। আমার এই ফোনে কল আসছে, দেখুন দেখুন কত সহজে আমরা চাইলে যে কোনো কান্ট্রিতে বসে কম রেটে কথা বলতে পারি বাংলাদেশ। যারা প্রবাসী আছেন তারা এটা ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে কাগজপত্রগুলো আছে কাগজপত্রগুলো আমরা কোথায় পাবো? এটা খুবই সিম্পল ব্যাপার। আপনার বাংলাদেশে কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে, তাদের বলবেন যে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে একটা বিলিয়ন্ড অ্যাপ্লিকেশন আপনাকে খুলে দেওয়ার জন্য। তারা একইভাবে এরকমের নিয়মে একদম বিলিয়নটাকে যদি ভেরিফাই করে দেয় তাদের নাম্বারে, তো সেই নাম্বারটা আপনি ডায়াল করে উঠালেন বিলিয়নটে, উঠানোর পর যে কোডটা যাবে সেই কোডটা আপনি নিয়ে নিলেন। তো আপনি বিলিয়ন অ্যাপটা সেই দেশে বসে চালু করে ফেললেন এবং এরকমের ভিপিএন ব্যবহার করে আপনি কম রেটে কথা বলতে পারবেন। যখন রিসার্চ লাগবে তখন আপনার ভাই বেরাদারকে বলবেন তাদের ফোনে বিলিয়নটা লগ ইন করে রিসার্চ করে দিল বাংলাদেশ থেকে খুব সহজে। তো এভাবে আপনারা চাইলে কম রেটে কথা বলতে পারেন। আর বিলিয়নটা একসাথে আপনারা 400-500 টাকা রিসার্চ করে নেবেন, তাহলে আপনার দীর্ঘদিন যাবে। আমি 400-500 টাকায় রিসার্চ করে নেই, আমি বাংলাদেশি কিন্তু ব্যবহার করি, কারণ এত কম রেটে আমরা কোনো সিমে কথা বলতে পারি না।